নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকে তৈরি করব ভেজ পোলাও। একদম সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে ঝটপট কীভাবে আপনারা তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দেব। তার জন্য এখানে আমি পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে বিরিয়ানি চাল দিয়েও কিন্তু ভেজ পোলাওটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি প্রায় 1.5 কাপ মতো পোলাও চাল নিয়েছি, আর এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে চালটা ধুয়ে নেওয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিয়ে 1 চামচের ভিতরে ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর 5 মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে। এভাবে চাপা দিয়ে রাখলে 5 মিনিট খুব সুন্দর ফ্লেভার আসবে ঘিয়ের। তার জন্যই মূলত চালের ভিতরে ঘি দিয়ে এভাবে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের চালটা নাও মিশিয়ে রাখতে পারেন, সঙ্গে সঙ্গেই রান্না করলেও কোনো ব্যাপার নেই। তো আমার মেশানো হয়ে গেছে। এখন এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি। যেহেতু ভেজ পোলাও, তার জন্য সবজি তো এর ভিতরে অ্যাড করতেই হবে। সেজন্য আমি কিছু পরিমাণ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, সাথেই নিয়েছি গাজর, এটা বিনস, আর নিয়েছি কিছু পরিমাণ মূলো। মূলোটা না দিলেও কোনো ব্যাপার নেই। নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কলি আর মটরশুঁটি। সবজির পরিমাণটা আপনারা চালের পরিমাণ হিসাবেই দিতে পারেন। যদি 1.5 কাপ চাল নেন, সেই হিসাবে 1.5 কাপ আপনারা সবজি অ্যাড করতে পারেন, বা 1 কাপ সবজি অ্যাড করতে পারেন। সমস্ত সবজিগুলোই ভালো করে আমি ধুয়ে রেখেছি। এবার সবজিগুলো অল্প একটু ভাজতে ভাজতে তত সময় কিন্তু চালটা সেট হয়ে যাবে। তো কড়াই গরম করে তার ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। বেশি তেলের দরকার নেই, যেহেতু আমি ভেজ পোলাও তৈরি করছি, তার জন্য অল্প তেল বা ঘিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে 1 চামচ ঘিয়ের ভিতরে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। আর জিরেটা দিয়ে হালকা একটু সময় অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। পোলাওটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তার ভিতরে নিয়েছি দারচিনি, লং আর একটা এলাচ দানা। বেশি গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবার গরম মশলার অনেকটা খারাপ সেন্ট বের হয়। তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। আমি সমস্ত সবজি একসঙ্গে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু পরে পরেও অ্যাড করতে পারেন, যেমন পেঁয়াজকলিটা খুবই সফট হয়, সেটা চাইলে একটুখানি পরে দিতে পারেন। তাহলে দেখবেন পেঁয়াজকলিটা বেশি গলবে না, আবার শক্তও থাকবে না। তো সবজিগুলো দিয়ে দেওয়ার পর এর ভিতরে অল্প একটু পরিমাণ দিয়ে দেবো লবণ। যেহেতু সাদা পোলাও তৈরি হবে, তাই এর ভিতরে আমি হলুদ ব্যবহার করছি না। আপনারা চাইলে হলুদ অ্যাডও করতে পারেন। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট পর দিয়ে দিচ্ছি এর ভিতরে পোলাও চালটা, যেটা আমি ঘিয়ে আগেই মিশিয়ে রেখেছিলাম। চালটা অ্যাড করে দিয়ে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি নাড়িয়ে নিতে হবে। চালটা হালকা একটুখানি ভেজে নিলে দেখতে পাবেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমি এখানে 2 মিনিট একটু মিক্স করে নিচ্ছি। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ। কিশমিশটা দিলে পোলাওটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, তাই এখানে কিশমিশ অ্যাড করেছি। এরই সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাজু বাদাম। কাজু বাদাম বা কিশমিশ এই দুটো যদি না থাকে, তাহলে এটা ছাড়াও কিন্তু রান্না করা যেতে পারে। পোলাওতে কিশমিশ আর কাজু বাদামটা দিলে দেখবেন টেস্টটা কিন্তু আরও বেশি হয়। এবার 1 মিনিট হয়ে গেল। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। তো 1 কাপ চালের ভিতর 2 কাপ জল অ্যাড করতে হবে। এই পরিমাপেই আপনারা জলটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন পোলাও একদম ঝরঝরে তৈরি হচ্ছে, একটু কিন্তু লেগেও যাচ্ছে না বা চিপচিপা হয়ে যাচ্ছে না, আবার অতিরিক্ত গলেও যাবে না। পারফেক্টভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। বা যদি কোনো বাটিতে করে চাল মেপে দেন, সেই হিসাবেই কিন্তু জলটা দিতে পারেন। 1 বাটি চাল দিলে তার ভিতরে 2 বাটি জল অ্যাড করতে হবে। তো জলটা দেওয়ার পর ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সাদা পোলাও তাই আগেই বলেছি হলুদ ব্যবহার করব না। আপনাদের যদি হলুদ পোলাওটা ভালো লাগে, তাহলে এর ভিতরে অল্প একটু পরিমাণ হলুদ এই সময়ে কিন্তু অ্যাড করে দেবেন। লবণটা অ্যাড করার পর ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। প্রায় 10 মিনিট মতো টাইম লাগবে, দেখতে পারেন। তার ভিতরেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 4-5টা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম।
এবার ঢাকনাটা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন 3-4 মিনিটের ভিতরে কিন্তু চালটা অর্ধেকটা প্রায় ফুটে গেছে। যেহেতু পোলাও চাল তাই বেশি সময় লাগে না এটা রান্না করতে। আপনারা চাইলে বিরিয়ানি চাল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে ভাতগুলো দেখতে পাবেন খুব লম্বা লম্বা হচ্ছে, দেখতেও কিন্তু দারুণ লাগে। তো আমি এটা পোলাও চাল দিয়েই মূলত ভেজ পোলাওটা তৈরি করে দেখালাম। এটা প্রায় হয়ে এসেছে, আর 2 মিনিট মতো রান্না করলেই কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে আর চালটাও পারফেক্টভাবে ফুটে যাবে। তো একটুখানি মাঝে মাঝে এরকম ঢাকনাটা তুলে নিয়ে নাড়িয়ে নেবেন, যাতে উপর নিচে সমানভাবেই সবজি আর চালটা গলে যায়। যেহেতু এটা প্রায় হয়ে এসেছে তাই এর ভিতরে আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। আমি প্রথমে বেশি না তেল ব্যবহার করেছি না ঘি, 1 চামচ ঘিয়েই কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর শেষের দিকে এরকম 1 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যদি আপনারা পোলাওতে মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটা ছাড়াও কিন্তু রান্নাটা করা যেতে পারে। তো হালকা একটু মিষ্টি মিষ্টি হলে ভেজ পোলাওটা খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি। চিনি আর ঘিটা দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট টাইম লেগেছে এটা রান্না হতে। এখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন নিচের দিকে কিন্তু একটুও জল নেই। আর এটাকে এভাবে স্ট্যান্ড মোডে রেখে দিতে পারেন 2 থেকে 3 মিনিট আরও, গ্যাসটা অফ করে, যাতে পোলাওটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। যেহেতু চিনি দিয়ে আর ঘি দিয়ে আমি আর নাড়িয়ে নেইনি, তার জন্য এখানে একটুখানি মিক্স করে দিলাম আর ঢাকনা লাগিয়ে 2-3 মিনিট এভাবেই গ্যাসের উপরে রেখে দেব। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর আমি একটা টিপেও দেখাচ্ছি চালটা, দেখুন কত সুন্দর এটা কিন্তু ফুটে গিয়েছে আর খুব সুন্দর ঝরঝরেও তৈরি হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সাথেই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। একদম ঝুরঝুরে পোলাও তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একটু কিন্তু গায়ের সঙ্গে গা লেগে যায়নি আর পারফেক্টভাবে এটা কুকও হয়েছে। প্লেটের ভিতরে নামিয়ে নিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবার খুবই পছন্দ হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।